মুমিন মাত্রই শবে কদর বা লাইলাতুল কদর হচ্ছে তার বড় আরাধ্য। কেন নয়, এই একটি রাতের ইবাদত যে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। জীবনে একবার যিনি এই রাত পেলেন, তিনি যেন দীর্ঘ ৮৩ বছর ইবাদতের নেকি লাভ করলেন। অথচ আমাদের অনেকের হায়াতেই ৮৩ বছর নয়। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর সম্বন্ধে আপনি কি জানেন? লাইলাতুল কদর ১,০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে দণ্ডায়মান থাকবে, অর্থাৎ ইবাদত করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই রাতটি প্রতি বছর পবিত্র রমজান একবার করে আগমন করে। রমজান মাসের শেষ ১০ দিনের কোন একটি রাতে এর আবির্ভাব ঘটে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম ১০ দিন ইতিকাফ করলেন, এরপর আরও ১০ দিন ইতিকাফ করলেন। এরপর তিনি বললেন, আমি প্রথম ১০ দিন ইতিকাফ করে এ মহান রাতটি খুঁজলাম। এরপর দ্বিতীয় ১০ দিন ইতিকাফ করলাম, কিন্তু তাতে কদর নামক রাতটি খুঁজে পেলাম না। এরপর আমাকে বলা হলো, এ রাতটি শেষ ১০ দিনের মাঝে নিহিত রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি ইতিকাফ করতে চায়, সে যেন শেষ দশকে তা করে। অন্য হাদিসে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরেক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ ১০ রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। যদি তোমাদের কেউ তা দুর্বল থাকে বা অক্ষম হয়, সেজন্য শেষ ৭ রাতে সেটা খুঁজতে অপারগ না হয়। কাজেই ২০ রমজানের পর থেকে দিনগুলো যদি আমরা কাজ লাগাতে পারি, তাহলে লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। এদিকে বায়তুল্লাহ শরীফের প্রখ্যাত ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের মুয়াইকিলি এ বিষয়ে একটি সুন্দর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এ ১০ রমজানে কমপক্ষে একটি করে কড়ি দান করুন। এতে করে নিশ্চিত রূপে ৮৩ বছর দানের নেকি পাবেন। রোজ রাতে কদরের উদ্দেশ্যে কমপক্ষে ২ রাকাত নফল নামাজ পড়ুন। এতে করে ৮৩ বছর নামাজের সওয়াব পাবেন। আর রোজ রাতে ৩ বার করে সূরা ইখলাস পড়ুন। এতে করে ৮৩ বছর পবিত্র কোরআন খতমের পুণ্য হাসিল হবে।